গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি কাজ থেকে ফিরেছি, তাই জন্য মা খুব খুশি হয়ে গেছে যে আজকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এবার হয়েছি বাড়ি এসে তো গেছি, এবার বাড়িতে যেহেতু অন্যদিন সময় দিতে পারি না, এখন আজকে অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সেরে ফেলি, তাই তো। কালকে থেকে মা চিংড়ি মাছ নিয়ে রেখেছে, সেই মাছটা এখনো কাটা হয়নি, সেটা আমি এখন কাটতে যাবো। মাকে একটু হেল্প করে দেবো। মা আমার কিছুতেই এখন কাটতে দেবে না, কারণ মা বলছে এখন ওইসব কাটাকুটি করলে কি করে হবে বলো? এই কাজটা তো করতে হবে, বলো কে করবে? মা কালকে যেহেতু ঘর তো পরিষ্কার টরিষ্কার করে সারাদিন একাই তো একা হাতে কাজ করে, বাবা তো কিছু হেল্প করে না, তার জন্য মা ওটা মাছটা কাটতে পারেনি। এমনি আরেক রকম মাছ নিয়েছে, মানে ভোলা মাছ নিয়েছে, সেটা মানে কেটে নিয়েছে, কিন্তু চিংড়ি মাছটা ছাড়াতে পারেনি, সময়ে কুলাতে পারেনি। তারপরে আমি বললাম, কালকে রাতেই আমি বলে দিয়েছি যে আজকে আমি এসে কেটে দেবো, কিন্তু আজকে ভাবিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। এত তাড়াতাড়ি হয়ে গেছে যখন, এখন আমি জামা না ছেড়েই এই জামা পরেই আমি এখন মাছটা কেটে দিই, তারপরে যাবো স্নান করতে। আজকে ভাবছি মাথাটা একটু ঘষবো, ইচ্ছা আছে, দেখা যাক। তার মধ্যে এক্ষুনি কাশির এত ঝুল উঠেছিল, মানে বাড়ির গেটে চলে এসেছি আর এত প্রচন্ড কাশির ঝুল উঠেছে যে মনে হচ্ছে এই বমি হলো 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 হলো। তারপর কোনো রকমে ঘরে ঢুকে হলো, সেই মানে ঘরে ঢুকে তারপরে হলো। মানে এদিকে কিছু বেরোচ্ছে না, শুকনো কাশির মতন হয়ে যাচ্ছে, এদিকে বমির মতন হচ্ছে। কি করবো বলো? কাশতে কাশতে আমি হাঁপিয়ে গেছি। মা এখন জামা কাপড় গুছাতে পারেনি, মানে এই কাচাকুচি হয়েছিল যে জামা কাপড়, সেই জামা কাপড় এখন নিয়ে বসছে গুছু গুছু করতে। এতক্ষণ যেহেতু আমি দেরি করে আসি, আমি তখন দেখতে পাইনি, তখন গুছু গুছু হয়ে যায়। যে কাজ করতে দেরি হয়ে গেছে না। হ্যাঁ, আর আজকে মাই চান করে উঠেছে কিছুক্ষণ আগে, মানে এই 5:30টার পর, মনে হয় 5:30টার সময়। তাহলে এত বেলা চান করলে ঠান্ডা লেগে কি হবে বলো? আর কাল থেকে হবে না, আজকে হয়ে গেছে, তুই তো রোজই করিস। আমাকে দিয়ে শিক্ষা পাওয়ারো তুমি নিজেকে মনে করো যে আমার কিছুই হবে না, যখন হবে তখন বুঝতে পারবে কি করবো। তাহলে মাছটা কাটতে যাই। হ্যাঁ, মাকে ওই জন্য বললাম যে ফ্রিজ থেকে বার করে রাখো মাছটা, তাহলে বরফ কাটার দরকার আছে, বলে ঠান্ডা হয়ে রয়েছে, হাত দিলে কন 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 করবে, তাই জন্য মা এখন মাছটা বার করে দিয়ে আসলে চলে এসছি রান্নাঘরে। এই যে মা বসিয়েছে চা। অনেকদিন বাদে আমাদের ব্লগ দেখতে পাচ্ছ এরকম ভাবে, যদিও বা সেই বাজার হাট হ্যান ত্যান এই দেখতে পাচ্ছিলে, আর বাড়ি এসে সেরকম ভাবে ভিডিও করার মতন সেরকম রান্না বান্না কিছু ছিল না। কি করবো, মা একাই সব করে নেয়, আমার তো কিছু দেখাবারই নেই। এখন মা চা করছে, সেটা দেখালাম। যদিও বা এখন আমি মাছটা কেটে নিই। হ্যাঁ, চিংড়ি মাছটা এক্ষুনি বাবা ওখান দিয়ে কুটকুট 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 করে চলে আসবে। আচ্ছা, আলগা গায়ে বলে দেখাচ্ছি। মাছ মা তুলে দিল, এই যে হাত টাত ধুয়ে, সাবান টাবান দিয়ে না ধুয়ে তো ফোন ধরতে পারবো না, ওই জন্য ফোন ধরতে পারছিলাম না। যাই হোক, আমি স্নান করতে গেলাম, মা এসে আবার কথা বলছি। আর টাওয়ালটা দাও, টাওয়াল না ছিল, হাঁড়িটা কাঁধে দিয়ে দাও, হাতে নিলেই নোংরা হয়, কারণ আমার মাছটা ধুলে না গন্ধ গন্ধ লাগে। যতক্ষণ স্নান করবো, মাথা ঘষবো, একটা শ্যাম্পুতে হবে। এখন দাও, যদি না হয় না আমি দিয়ে দেবো, আমি চাইবো তোমাকে কখন দেবো। আমি দিচ্ছি তো। সাবান লাগবে, যা যা লাগবে, সাবান এখন আজকে না হলেও হবে, ওটা তুমি দিয়ে রাখবে, এখন তুমি ওটা রাখো। আমার এখন ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশ আছে। শ্যাম্পুটা বার করে দাও। স্নান করতে চলে এসেছি। টাটা, বাই বাই। এটা বন্ধ করে দিই, ফোন নিয়ে নাও।
এই স্নান করে বেরোলাম, তার মধ্যে আমার বাবা দেখো গেঞ্জি পরে নিয়েছে। দেখাবো না বাবাকে দেখাবো না। বাবা আসলে টুপি টুপি খেলে মাথা টাথা ঘষা হয়ে গেল। এবার আমি যাব পুজো দিতে। বাবা আজকে পুজো দেয়নি, মতিভ্রম ঘটেছে, তার জন্য এখন জোরাজোরি করছে। যে আমাকে দেখেছে অমনি বলছে যে এখন ঠাকুর দিতে যাবে। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে আমার সঙ্গে যাবে, তোমাকে একা যেতে হবে না। তাই এখন যাচ্ছি বাবা আর আমি ঠাকুর দিতে। মা ঠাকুরটাকে পরিষ্কার করে রেখেছে, ঠাকুরগুলোকে বসিয়ে দিই। নোংরা হয়েছিল আসলে, এমনি এখন পুজো দেওয়ার কোনো কারণ নেই। ওই কদিন কাজ হচ্ছিল না, উপরে সব গুঁড়ো টুড়ো পড়েছে, ওই জন্য মা সব পরিষ্কার করে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখেছিল। ঠাকুরগুলোকে আবার সাজিয়ে একটু জল মিষ্টি দিয়ে দিই, আর কিছু না। চলো, হয়ে গেছে আমি কমপ্লিট। আমি আর বাবা যাচ্ছি এখন ঠাকুর ঘরে। চলে এসেছি ঠাকুর ঘরে, লাইটটা জ্বালিয়ে নি। হ্যাঁ ঠিক আছে, মা সবাই দেখো ধুয়ে টুয়ে বাসন টাসন একদম এই সব ধোয়া মোছা এগুলো সব মুছে টুছে পরিষ্কার করে একদম ঝকঝকে চকচকে। দেখো জানলা ফাল্লা সব পরিষ্কার করেছে, ঠিক আছে। এই ওপরের পাইপটা ঘষা ছিল, তার জন্যই দেখো এই দেখো এই দেখো এই যে পাইপটা ঘষা ছিল, যত মানে জংগুলো পড়েছিল আর কি, জং পড়ে গেছিল, ওটাই রং মেরেছে, তার জন্য এটাকে। তাই ওই রং করেছে যেহেতু ওই গুঁড়োগুলো নিচে পড়েছে, ঠাকুরের ওই গায়ে পড়েছে, সব সিংহাসনে টিংহাসনে পড়েছে। তাই এখন আমি ঠাকুর ঠিকঠাক দেখো, ঠাকুরের আসন এখন ফাঁকা, ঠাকুরকে আমি ঠিকঠাক ভাবে সাজিয়ে নিই। বাবা আমাকে একটুখানি হেল্প করবে, শুধু একটু ছাদের থেকে আমাকে জল এনে দেবে, মানে ঠাকুরকে যখন দেবো তখন খাবার জলটা, আর কিছু না। আর সব আমি করে নিতে পারবো। বাবা এখন দাঁড়িয়ে দেখবে, এটাই বাবার কাজ। আমি কাজ করবো আর বাবা দেখবে। ওরে বাবা পাখি ব্যথা গো, আর এই ব্যথা ব্যথা করে মরে যাচ্ছি। ব্যথা যে এই বয়স থেকে যদি এত ব্যথা হয়, আর কোথায় যাবো বলো তো। মা পুরো একদম দেখো এগুলো চকচকে করে দিয়েছে, মেজে এমনি হাতে জোর পায় না, তাও দেখো চকচকে ঝকঝকে করে দিয়েছে, ঠিক আছে। বাবাকে বলে যে রোজ দিন একটু ঠাকুর দেবে, একটুখানি যদি মেজে নাও ঠাকুর দেওয়ার সময়। মা ওইদিকে নিচে ঘরে করে তো, বাবা কোনোদিনই বাসন টাসন কিছুই মাজবে না, কিছুই করবে না। এই দেখো একদম চকচক ঝকঝক করছে বাসনগুলো, কি ভালো লাগে না বলো ঠাকুরের বাসন যখন ঝকঝকে চকচকে থাকলে। কিন্তু বাবা এগুলোকে কি করে দেয় বলো তো, পুরো একদম কালো করে দেয়, কালো। তারপরে ওই কালো থেকে এরকম সাদা করতে অনেক কষ্ট হয়, বুঝতে পারি, কিন্তু আমি কি করবো বলো, আমার তো হাত পা বাঁধা, আমার কিছু করার নেই, বুঝেছ, কি করবো বলো। যা পরিষ্কার করে নি। হ্যাঁ ঠাকুরকে এখন কোন জামাটা পরাইতেই হচ্ছে, দেখো এবারে পুজোয় কিনেছিলাম, এটা পরা, এটা ভালো জামা, এটা পরো, অন্যদিন পরা হবে, অন্য সময়, আজকে এটা পরে, এটা পরো। আর এখানে কীর্তন হয়ে যাচ্ছে, আজকে তো আবার কার্তিক পুজো, অনেকের বাড়িতে পুজোও আছে, কার্তিক পুজো।
ওরে মুকুট টুকুট খুলে গেছে তো। খুলে গেছে, দুইবার পরানো যাবে না? ঠাকুরের মুকুট তো খুলেই পরিষ্কার করতে হয় নাকি? লক্ষ্মীর ড্রেস চেঞ্জ করাবো এখন, মানে লক্ষ্মীকে নতুন বস্ত্র ধারণ করাবো। বলে নি, হ্যাঁ। ঠিক আছে, লক্ষ্মীর ড্রেস পরা হয়ে গেছে। সব ঠাকুর আমার প্রায় গুছানো হয়েই গেছে, এবার পুজো দেওয়ার পালা। আরেকটু এদিকে কয়েকটা ঠাকুর রাখা বাকি রয়েছে। আমার পুজো হয়ে গেছে, দেখো। হ্যাঁ যায়নি, আমাদের বাড়ি কি ঢুকে পড়েছে? ভূত 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 ভূত। তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, এদের মধ্যে ভূতই বাস করে। চামচি কিনা বাদুর জানি না, কি ঢুকে পড়েছে একটা। কিছুদিন ধরে ঢুকে পড়ছে, এই যে বারবার। এসে ওপরের দিকে গেছে, আমি জানি না কোথায় গেছে নাকি। এতক্ষণ একটু শুয়েছিলাম, দেখি এবার মা কি করছে। ওইদিকে দেখি রান্নাঘরে আওয়াজ হচ্ছে, কি ভাজাভুজি চলছে দেখি, খচর মচর করে। ওই জন্য উঠে অনেক কষ্ট করে উঠে এলাম, প্রচন্ড পায়ে ব্যথা। দেখো বেগুন, বেগুন ভাজা হবে, আর এই যে পাঁপড় ভাজা খাবো। তোমাদেরকে যে মানে একটু ভালো রকম ভাবে ব্লগ দেবো সেটাও পারছি না, এত পায়ের যন্ত্রণা করছে, মানে তো পা ব্যথা কি বলবো, কেন কি জানো, প্রচন্ড পায়ে ব্যথা। মানে বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, কি অবস্থা। এখন থেকে এই হালচাল আমার। আর আমাদের বাড়িতে না, ওই তোমাদের দেখালাম যে ওই যে চামচি কিনা বাদুর কি ওটা ঢুকে, মানে ঢুকছে মাঝের মধ্যে, জানলা খোলা পেলেই কোনো সময় ঢুকে পড়ছে। তাও মা দেখো চারিদিকে দেখো পর্দা দেওয়া, চারিদিকে সব জানলা ফাল্লা সব কিছু বন্ধ থাকে। তারপরও ওই ঠাকুর ঘরে গেছিলাম, তার নিচের জানলাটায় একটুখানি ফাঁকা করে মা বাবা মানে বন্ধ করেনি, রেখেছিল, ওখান দিয়ে কীভাবে ঢুকে গেছে। বাবা ঠাকুর, আমি যখন ঠাকুর দিচ্ছিলাম তখনই বাবা দেখতে পেয়েছে। বাবা বলেছে, মানে বলছে কি একটা ঢুকে গেছে, কি একটা ঢুকে গেছে বলতে পারছে না, কি একটা ঢুকে গেছে। তারপরে যখন নিচের দিকে আসছি, মাও গেছে নিচের দিকে দেখতে যে কি ঢুকে গেছে, বাবা বললো যখন। আর তারপরে দেখছি যে বাদুর না চামচি কি ওই, যাই হোক ওটা আসা ভালো না খারাপ আমি কিছুই জানি না।
এমনি বলে যেখানে ভূতের বাস সেখানে নাকি ওই বাদুর চামচিকি ওড়ে, অনেক ওড়ে। একসময় রাত্রিবেলা, মানে আমি, মানে বলে না, মানুষের মুখে বলতে শুনিনি, কিন্তু এই মানে ইউটিউবে বলো বা ভূতের সিনেমাগুলোতে দেখায়। তো জানি না বাবা, ভূত আবার ঘরে চলে আসছে নাকি কে জানে বাবা। আমার তো ভীষণ, আমার চামচিকে দেখলেই ভয় লাগে। চামচিকি না বাদুর, জানি না, যাই হোক ওই দুটো প্রাণীকে দেখলেই আমার খুব ভয় করে। কেমন যেন খুব খারাপ, মানে মনে হয় যেন মনটার ভেতর খুব খারাপ, কোনো কিছু খারাপ হবে না তো কে জানে। একবার এই নিয়ে 3বার, এই এখন ঢুকছে, ফার্স্ট ঢুকেছিল তখন, যখন আমাদের বাড়িতে ফার্স্ট ঢুকেছিল তখন বাবা অসুস্থ হয়ে পড়ে। তারপরই কদিন ধরেই, মানে অনেক দিন ধরেই 2-3 মাস ধরে খুব পরিমাণে বাদুড় ঢুকে পড়ছিল, যখন তখন বাদুড় না, চামচিকি ঢুকে পড়ছিল সারা বাড়িতে। মানে তারপরে ওকে মানে তাড়ানোর জন্য লাঠি সুতা নিয়ে সবাই করছিল, মানে ব্যস্ত হয়ে পড়ছিল। তারপরে দেখলাম তো বাবা অসুস্থ হয়ে পড়লো এরকমভাবে, মানে সারা জীবনের মতন। আর তারপরে নেক্সট টাইম যে দ্বিতীয়বার যখন মানে হঠাৎ ঢুকে পড়েছিল, পাখায় লেগে নিচে পড়েছিল, মানে তখনও জ্যান্ত ছিল কিন্তু পাখা লেগে গেছিলো বলে তাই জন্য পড়ে গেছিলো। মায়ের হাত ভেঙে গেছিলো তখন। এবার আমার এখন মনটার মধ্যে খচখচ করছে, জানি না কোন বিপদ সংকেত দিতেও এসছে। ওই জন্য মাকে সবসময় বলি সাবধানে থাকো তোমরা, আমি তো বেরোই এরকমভাবে সবসময়। যদি বিপদের মধ্যেই আমি থাকি সারা জীবন, তাহলে আমি কিভাবে একটু মানে সুখের মুখ দেখবো বলো তো। যাই হোক, এখন একটু পরে বাদেই খাওয়া দাওয়া হবে, মারা আমি রেডি করছে। আমার ভালো লাগছে না, পাটা খুব ব্যথা করছে বলে চলে আসলাম আবার। বা এক পাপড় নিয়ে আসো না, খাই বসে বসে। হ্যাঁ নিয়ে আসো একটা হাতে করে, তোমার একটা আমার একটা। আমাদের জীবনে আবার কি অশনি সংকেত আসতে চলেছে আমি কিছুই জানি না। যাই হোক, বাবা আমাকে এনে দিল পাপড়, খাই এখন। বসে পড়লে খাও, পড়বে নিচে, বসে পড়ো। তাই মনটা খারাপ হয়ে যায় জানো তো। তোমরা কেউ যদি জেনে থাকো যে এটা খারাপ না ভালো বা কিছু, অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে অতটা জানি না। আমি নেটে সার্চ করে দেখেছি, যখন প্রথম হয়েছিল তারপরে বাবার শরীর খারাপ বললো। বাবার শরীর খারাপের সময় অতটা ডাউট হয়নি আমার। মায়ের শরীর খারাপ, মায়ের যখন হাত ভেঙে গেল তখন যখন এসেছিল তখন আমি একটু ডাউট খেয়েছি যে একবার বাবার সময় এরকম হলো, মায়ের হলো, তখন হলো, আবার এখন যখন এসছে জানি না আমাদের পরিবারের ওপর কি আবার খারাপ আসতে চলেছে। খারাপ করার তো মানুষের অভাব নেই, আমাদের জীবনে তো খারাপ মানুষের আগমনটা অনেক বেশি, তাই না? আশেপাশে সব থেকে শুরু করে সবাই, মানে কি বলবো, আর কিছু বলার নেই। এত সত্য আমি জন্ম কাউকে দেখিনি যে কারোর এতটা সত্য থাকতে পারে। যাই হোক, আমি অনলাইনে নেটে সার্চ করে দেখেছি, তখন নেটে তো বলছেন খুব খারাপ হলেও আসে আর খুব ভালো হলেও নাকি আসে, কি জানি আমি কিছুই বুঝতে পারছি না। এক এক রকম এক একজন বলে। মনটার মধ্যে কখন খচখচ করছে।